রাজনৈতিক আশ্রয় চাওয়া ব্যক্তিদের জন্য বন্ধ হতে চলেছে ইউরোপের দরজা। আগের মতো আবেদন করলেই আর আশ্রয় দেওয়া হবে না। এ নিয়ে একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। তখন সিদ্ধান্ত হবে কে থাকবে আর কে নিজ দেশে ফেরত যাবে। ইউরোপের অভিবাসন নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। 4 বছরের বিতর্ক আর আলোচনা শেষে নতুন অভিবাসন আইন নিয়ে একমত হয়েছে 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। মূলত অবৈধ অভিবাসন ঠেকানো এবং মানব পাচার রোধে এমন সিদ্ধান্তের দিকে ঝুঁকল দেশগুলো। রাজনৈতিক আশ্রয় ও প্রয়োজনীয় অভিবাসন নীতির সংস্কার করা হয়েছে নতুন আইনে, যেখানে আছে 10টি ধারা। প্রতিটি দেশের সীমান্তে বসছে কড়া নিরাপত্তা, দায়িত্ব ভাগ করে নেবে সদস্য দেশগুলো। এছাড়া রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ সীমান্তের বাইরেই যাচাই করা হবে, তা গ্রহণ না হলে ফিরতে হবে নিজ দেশে। প্রতিটি দেশে সীমান্তে থাকছে আশ্রয় কেন্দ্র। ঢাকার ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস হোয়াইটলি জানান, প্রতিটি রাজনৈতিক আশ্রয়কারীকেই দেওয়া হবে আইনজীবী। প্রতারণা করে আশ্রয় নেওয়ার সুযোগ আর থাকছে না। তবে যে ব্যক্তি দেশে ফিরলে জীবনের হুমকি আছে তার জন্য বিশেষ বিবেচনা করা হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তার মতে নতুন নিয়মে অবৈধ অভিবাসন কমবে, সুগম হবে দক্ষ শ্রমিকের পথ। চার্লস হোয়াইটলির মতে এই নীতি বাস্তবায়ন হলে উপকৃত হবে বাংলাদেশ। বাংলাদেশিদের মধ্যে দক্ষ এবং মেধাবীরা দারুণ সুযোগ পাবে। অভিবাসনের জন্য তারা বৈধ উপায়ে আবেদন করতে পারবে। পাশাপাশি ভালো পেশা, উন্নত জীবনমানও নিশ্চিত হবে। একই সঙ্গে সরকারের মানব পাচার রোধও ফলপ্রসূ হবে। এদিকে নতুন আইনের কড়া সমালোচনা করেছে ইউরোপের বামপন্থীরা। সেই তালিকায় আছে হাঙ্গেরির সরকারও। এর বিপরীতে নীতি নির্ধারকরা যুক্তি দিয়েছেন, 2023 সালের শুধু ইউক্রেন থেকে পালিয়ে ইউরোপে ঢুকেছে প্রায় 11 লাখ আশ্রয় প্রার্থী। বছরের গড় হিসাবে যা 2022 সালের তুলনায় 77% বেশি। ইউরোপীয় ইউনিয়নের বাৎসরিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিরুদ্ধে নালিশ জানিয়ে 2023 সালে ইউরোপের দেশগুলোতে আবেদন করেছেন 40,000-এর বেশি বাংলাদেশি। 2015 সালের তুলনায় যা দ্বিগুণেরও বেশি। অর্থাৎ প্রতিদিন গড়ে 111 জন বাংলাদেশি এই আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইটালি আর ফ্রান্সে। আগ্রহের শীর্ষে রয়েছে রোমানিয়াও। ইউরোপের রাজনৈতিক আশ্রয় বিষয়ক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম বলছে, তালিকা শুরুতেই রয়েছে সিরিয়া। বাংলাদেশের অবস্থান সেখানে ষষ্ঠ। শেখ ফরিদ, ATN নিউজ।